এই যে বৃষ্টি হয়ে গেছে, এই যে ঘাসের মাথায় জমে রয়েছে ছোট্ট এক টুকরো জল, আপনি বেরোনোর সময় দেখলেন যে সূর্য সেই জলে প্রতিবিম্বিত হয়ে আপনার চোখে এসে লাগলো। ওই রং আপনি জীবনে কখনো দেখেননি। অ্যাক্সিডেন্টলি এই রং একবারই তৈরি হয়ে একবারই আপনার চোখে এলো। শিল্প তৈরি। আপনারা ফেসবুকে এখন দেখেন একটা অদ্ভুত ধরনের আঁকা স্টাইল দেখেন, বিদেশে হয়, দেখবেন অনেকগুলো চকলেট নানান ধরনের রং দিয়ে নাড়িয়ে 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 একটা অদ্ভুত ছবি তৈরি করার একটা চলে এসেছে। দেখেন ছবিটা তৈরি হওয়ার ঠিক পূর্ব মুহূর্ত পর্যন্ত যিনি বলছেন তিনিও কি জানেন কি হচ্ছে? জানেন। ওটা হয়েই যায়, লেখার মতন কবিতার মতন ওটা হয়ে উঠেছে। ওই হয়ে ওঠার পেছনে যে শব্দটা সবচেয়ে মূল্যবান সেটা হলো অনিশ্চিত। আমরা জানি না ঠিক এর পরের মুহূর্তে কি তৈরি হবে, কি কবিতায় কি শিল্পে, সমস্ত জায়গাতেই কিন্তু তাই। এবং তার চর্চা করে করে আমরা এখানে আসার চেষ্টা করি। এজন্য শচীন তেন্ডুলকর যখন অফে একটা ট্রাই করে, শচীন তেন্ডুলকর জীবনের ট্রাই একবার করলো, ওই একবার সেটা কোনো ব্যাখ্যা দিতে পারে না। শিল্প সবসময় ব্যাখ্যা দিত। আমরা একটা খুব ভুলভাবে পড়াশোনা করেছি সারা জীবন। এই 9, 10, 11, 12 বাংলা যারা পড়েছে দেখবেন একটা কোশ্চেন আসতে হবে, কমন কোশ্চেন, যে এখানে কি কবি কি বলতে চেয়েছে। আমরাও হাত পা দিয়ে একটা শুরু করতাম না, এই কবিতায় কবি বলতে চেয়েছেন বলে আমরা লিখতাম না। 12 নম্বর 14 নম্বরের প্রশ্নের উত্তর ভাবতাম সাংঘাতিক লিখেছি, 16 মধ্যে 13 পেয়েছি, 12 পেয়েছি, হয়তো কবিকে ছুঁয়েই ফেলেছি, কবিতা বলতে চেয়েছেন হয়তো তাই বলতে পেরেছি। এটা যে কত বড় মূর্খামি আমরা কেউ জানি না। কবি নিজে বলতে পারেন না যে কবি কি ভেবে লিখেছেন। সামান্য ক্ষণ আগে 2 বছর আগে 4 বছর আগে যে কবিতাটা লিখেছেন সেটা আমাদের বলতে পারলে আমরা সেটা মেধা দিয়ে ব্যাখ্যা করি মাত্র। আমরা কখনো সেদিন সেই মুহূর্তে সেই জায়গায় কখনো পৌঁছতে পারি না, কোনো দিন পৌঁছতে পারি না। এই জন্যে যে কোনো শিল্পীগুলো ব্যাখ্যা দিত, তাই তার পেছনে আমরা ধায় সকল ভালোবাসার মতন ক্রমাগত তাড়া করে বেড়ায়। সবসময় কথা হয় বেথা নয়, কোথা নয়, অন্য কোথাও, অন্য কোনখানে। এই মুহূর্তে যে কবিতাটাকে আপনার ভালো লাগলো, আপনি দেখবেন 2 মাস পরে সেই কবিতাটাকে ভালো লাগলো না। আমরা মনে করি আমি মেধার দিক থেকে একটু এগিয়ে গেলাম, কবিতার দিক থেকে অনেকখানি এগিয়ে গেলাম, কারণ 6 মাস আগে ভালো লেগেছিল তখন আমি নিচু স্তরে ছিলাম, এখন ভালো লাগছে না মানে আমি অনেক উচ্চ স্তরে এসে পৌঁছেছি। মেধা দিয়ে পৃথিবীতে কখনো কবিতা লেখা যায় না। তাহলে তারা পিএইচডি করেছেন, এমফিল করেছেন, সারা জীবন ধরে ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, তারা ভালো কবিতা লিখতেন। তারা কোনোদিন 12 ফেল জয় গোস্বামীর কাছাকাছি লিখতে পারেননি, কেউ কোনোদিন পারেন। এটা একেবারেই মেধা নির্ভরতা। আপনার যদি 15টা বই বেরিয়ে থাকে, আপনি কোনো রাতে একদিন দেখবেন যে আপনার সপ্তম যে বইটা ছিল ওই বইটা আপনি আর কখনো লিখতে পারবেন। কেন মনে হয়? তার মানে মেধা যদি আপনার উন্নত হতে থাকে ক্রমাগত, তাহলে ওই বইটা লিখতে পারবে কথা তা নয়। লেখালেখি একেবারে মেধা নির্ভর না। আর যে কথাটা বলে আপনাকে হাসাহাসি করবেন, আমি নিজে মনে করি অন্তর দিয়ে কবিতা লেখাটা একেবারে ঈশ্বর প্রদত্ত। ঈশ্বর মানে দুর্গা ঠাকুর কালিকা তো বলছি না, আপনার আত্মার ভেতরে যে আত্মা জাগ্রত আছে, সারা জীবন ধরে যার ধ্যান করেন আপনি, যাকে ভোগগুলো দিয়ে প্রতিদিন আপনি জাগানোর চেষ্টা করেন, আপনি চোখের জলে বালিশ ভিজিয়ে বলেন যে আর একটা কবিতা, আর একটা লাইন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, ঈশ্বর এমন একটা লাইন আমাকে দাও, একটা লাইন, যাতে বেঁচে থাকতে হবে এত বছর পরেও। সেই যন্ত্রণার হাত থেকে মুক্তি পেতে আপনি যখন চোখের জলে আপনার বিছানা ভাসান, তখনই আপনার ভেতরের সেই সত্তা ঈশ্বর ধীরে ধীরে আপনার কাছে আসে, আপনার বুকের কাছে আসে, বিশ করে কথা বলে, শুধু লিখতে থাক, শুধু লিখতে থাক, একদিন হবে।